হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। এটা হলো নীল পুজোর দিন একটা ব্লগ ভিডিও। দেরি আপলোড করতে দেরি হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে নীলের পাট এসছে। আমার বাপের বাড়ির পাড়াতে আমার এক কাকুর বাড়িতে পুজো হয়, হর পার্বতী মানে অর্ধনারীশ্বরের পুজো হয়। আর ওই একদিকে শিব, একদিকে পার্বতী, একই রূপে একই অঙ্গে দুটো রূপ, সেই মূর্তির পুজো হয়। এটা হলো সেই নীল ষষ্ঠীর পুজো। নীল শিব মহাদেবেরই এক রূপের পুজো হয়, সেই পুজোরই পাঠ এসছে। এটাকে পাঠ বলে, নীলের পাঠ। বিকালবেলা ওই 4টে 4:30 নাগাদ এসেছিলো পাঠটা বিকালবেলায়। এখানে আপনারা চা সিধে দিতে হয়, যেমন তুলসী তলায় এই জল দিয়ে পরিষ্কার করে তারপরে থালার মধ্যে চাল আলু যে যার মতো করে চাল আলু টাকা এটা দিতে হয়। এই দেখুন থালায় দেওয়া আছে, আমার মা দিয়েছিল, এটা হচ্ছে আমার বম্মারটা দিয়েছে। এটা ঠাকুরই বলা চলে। এখন দেখুন সবার কপালে সিঁদুর লাগিয়ে দিচ্ছে সবাই ছেলেরা। এটা হচ্ছে 5 দিন ধরে উপোস করতে হয় একদম। এদেরকে বলা হয় সন্ন্যাসী। এরা সন্ন্যাসী সেজে আছে 5 দিন ধরে। নীল পুজোর আগে আরও 3 দিন ধরে, 3 দিন আগে থেকে এটা পাট নিয়ে থাকতে হয়। এটা হলো পাট এসেছিলো পুজো। সেদিনকে নীল পুজো হবে, বড় করে পুজো হবে। সব পাট বাড়িতে করে পাট নিয়ে বাড়ি করে ঘুরছে। এটা এক ধরনের পুজো। এটা আমার বাপের বাড়ির পাড়াতে এক কাকুর বাড়িতে হয়। আর এটা হলো আমার সমস্ত নীলের সামগ্রী, নীল পুজোর সামগ্রী। আমার বাবাকে বলেছিলাম সকালবেলা এনে দিতে। তো বাবা সকাল সকাল গিয়ে একদম সব কিছু এনে দিয়েছিলো। ডাব, 5 রকম ফল, ধূপকাঠি, মোমবাতি, এই দেখুন শাকালু আছে, ডাব আছে, একটা বেল আছে, মুসাম্বি আছে, কলা আছে, শশা আছে, সব রকম ধূপকাঠি প্যাকেট, এটা আঙুর ফল, তারপরে আপনার কাঁচা আম, যেহেতু নিলে আম দিতে হয়, তারপরে সন্দেশ, এখানে চিনি, বাতাসা, ওটা ঘিয়ের প্রদীপ দেওয়া হবে। বাচ্চা হলে পরে তখন মা হিসেবে আমি যেহেতু মা হয়ে গেছি, তো এখন ঘিয়ের প্রদীপ দিতে হয়। মা যখন হয়ে গেছি তখন ঘিয়ের প্রদীপ দিয়ে পুজো দিতে হয়। ধূপকাঠি সাবুও এনেছিল। এটা হলো আমার সাবু, উপোস করেছি, ভিজানো হয়ে গেছে। আর এটা হলো আমার নীলের লুক। আমি একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। একটা দেরি হয়ে গেল, ছোট বাচ্চা যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো সন্ধ্যেবেলায় পুজো দিয়ে সব রেডি করে এনেছিলাম। এই দেখুন আমার নীলের লুক। এটা হলো আমার একটা সুন্দর একটা শাড়ি পরেছি, আর নর্মাল একটা সব ব্লাউজ পরেছি। আর এটা আমি রেডি করে ফেলেছি সব কিছু পুজো দিতে যাওয়ার জন্য সন্ধ্যেবেলা। দেখুন ঘি, গঙ্গা জল, দুধ, গঙ্গা জল, ঘিয়ের প্রদীপ সব কিছু রেডি আমার করা হয়ে গেছে। জাস্ট বেরোবো পুজো দিতে। আর এটা হলো আপনাদের দেখিয়ে দিলাম আমি নীল পুজোর দিন কীরকম সাজগোজ করেছিলাম। একদম সিম্পলের মধ্যে একটা শাড়ি পরেছি। এই শাড়িটা হলো আমার বিয়েতে আমার বম্মা আইবুড়ো ভাতে এই শাড়িটা আমাকে দিয়েছিল। আইবুড়ো ভাত খাইছিল আমার বম্মা তখন, বিয়ের আগে। তখন আমার বম্মা এই শাড়িটা আমাকে গিফট করেছিল। তো রেখে দিয়েছিলাম নতুন শাড়ি হিসেবে, কোনো পুজোর দিনে পরবো বলে। তো এই আমি শাড়িটা পরেছি। আমার ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর একটা মিষ্টি রেড কালার, ইয়েলো কালারের মধ্যে শাড়ি। আর এই ব্লাউজটাও আমি কিনে নিয়ে এসেছিলাম। আমার ব্লাউজটা মারাত্মকভাবে খুবইভাবে মারতে হয়েছে, মানে কি বলবো, এত মানে সেলাই করতে ছোট করতে হয়েছে এটাকে, ব্লাউজটাকে। তারপরে আমি একদম রেডি হয়ে সব কিছু পুজোর ডালা নিয়ে আমি একদম মন্দিরে চলে গেছিলাম। মন্দিরের ভিডিওটা আপনাদের সাথে আপলোড করা আমার নেওয়া হয়নি।